أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 20। সবক নাম্বার 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। হুরুফে কমারি ও হুরুফে শামসি। সবক নাম্বার 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। কি বললাম? হুরুফে কমারি ও হুরুফে হুরুফে শামসি। নাসিরউদ্দিন ভাই, কি বললাম? হুরুফে কামারি, হুরুফে শামসি। হুম, হুরুফে কমারি আর হুরুফে শামসি। শামসি। এই দুটো বিষয় আজকে আমাদেরকে পড়া হবে, হুরুফে কমরি আর হুরুফে শামসি। চলে, প্রথমে পড়বো হুরুফে কমারি। এখানে বলছে হুরুফে কমারি 14টি। হুরুফে কমারি 14টি: হামজা, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। এই 14টি হচ্ছে হুরুফে কমারি। হুরুফে শামসিও 14টি। হুরুফে শামসিও 14টি। বুঝতে পারছেন? হুরুফে শামসিও 14টি আর হুরুফে কমারিও 14টি। তাহলে আপনারা কেমন ভাবে বুঝবেন যে কোনটা হুরুফে কমারির অক্ষর আর কোনটা হুরুফে শামসির অক্ষর? চলুন আমি বুঝিয়ে দিচ্ছি, দেখেন। প্রথমত আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে হুরুফে কমারি 14টি। হুরুফে শামসিটা এখন আপনারা সাইডে রাখুন। এখন হচ্ছে হুরুফে কমারি 14টি। এই যে হামজা, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, ইয়া, হা। এই যে 14টি অক্ষর, এই 14টি অক্ষর হচ্ছে হুরুফে কমারির অক্ষর। বুঝতে পারছেন? যদি আলিফ ও লাম হুরুফে কমারির প্রথমে আসে, বুঝতে পারছেন যে হুরুফে কমারির অক্ষর রয়েছে, আর আলিফ বা লাম সেই হুরুফে কমারির আগে চলে এসছে, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে। এতটুকু ক্লিয়ার? যদি হুরুফে কমারি অক্ষরের আগে আলিফ লাম চলে আসে, আলিফ এবং লাম চলে আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কেমন দেখেন এখানে আরেকটি বিষয় দেখবেন, খেয়াল করবেন এখানে আপনারা, এগুলো মুখস্থ না করেও আপনারা কেমন ভাবে চিনবেন যে কমারির অক্ষর এটা। মুখস্থ না করেও কেমন ভাবে চিনবেন দেখেন। এই যে যখন এই আলিফ লাম দেখতে পাচ্ছেন, এই যে আলিফ আর লাম চলে এসছে, যখন দেখবেন যে এই লামের উপরে তাসদিদ রয়েছে, লামের উপরে তাসদিদ রয়েছে, আলিফ খালি রয়েছে আর লামের উপরে তাসদিদ রয়েছে, এই লামের উপর তাসদিদ থাকলে তারপরে যে অক্ষরটি আসবে ওই অক্ষরটি হচ্ছে হুরুফে কমারি। বুঝে এসছে? হুরুফে কমারি অক্ষর কেমন ভাবে বুঝবেন? যে এই লামের উপরে তাসদিদ থাকলে, আলিফ আর লাম এসছে লামের উপর, সরি, আলিফ আর লাম এসছে লামের উপরে সাকিন থাকলে তারপরে যে অক্ষর আসবে সেই অক্ষরটা হুরুফে কমারি। ক্লিয়ার? এখানে দেখেন, এই যে লাগেন আলিফ আর লাম এসে লামের উপর তাসদিদ এসছে, তাসদিদের পরে দেখেন কি এসছে? হামজা এসছে, তাই নয়? হামজা এসছে, এই যে হামজা, হামজা এসছে, তাহলে কি একটা হুরুফে কমারি। এখানে দেখেন এই আলিফের উপরে, আলিফ ও লামের উপরে সাকিন এসছে, আলিফ খালি লামের উপর সাকিন এসছে, আর সাকিনের পরে কি এসছে? কফ এসছে। দেখেন এখানে এই কফ হুরুফে কমারি। তো এমন ভাবে আমরা হুরুফে কমারিকে চিনবো। আর হুরুফে শামসি, চলেন তারপরে দেখেন হুরুফে শামসিও 14টি অক্ষর। এই দেখতে পাচ্ছেন, তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, স, দ, ত, জ, লাম, নুন। এই 14টি হচ্ছে হুরুফে শামসি অক্ষর। তো বলছে যদি আলিফ ও লাম হুরুফে শামসির প্রথমে আসে, ঠিক আছে, হুরুফে শামসি অক্ষর রয়েছে, তার আগে আলিফ লাম চলে এসছে, তাহলে আলিফ লাম দুজনকেই বাদ দিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন? দুজনকেই বাদ দিয়ে হুরুফে শামসির অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে দেখেন হুরুফে শামসি অক্ষর এসছে, দেখেন এই যে আলিফ লাম এসছে, দেখতে পাচ্ছেন? আলিফ লামের পরে দেখেন নুন এসছে। এই নুনটা কি? দেখেন এই নুনটা হচ্ছে হুরুফে শামসি।
তাহলে এই নুনের আগে কি এসছে? হুরুফে শামসি অক্ষরের আগে আলিফ লাম এসছে। তাই এই আলিফ লামকে উভয়কে বাদ দিয়ে এই নুনের সঙ্গে এই নুনকে মিলিয়ে পড়তে হবে। এতটুকু বুঝতে পেরেছেন? দেখেন, এই নুনকে এই নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এই যে নুন, এর সঙ্গে মিলিয়ে এর সঙ্গে পড়তে হবে। এই অক্ষরগুলো মুখস্থ করেও না করেও কেমন ভাবে বুঝবেন যে হুরুফে শামসির অক্ষর কোনটি? দেখেন, যখনই এমনই আলিফ লাম আসবে, এই দেখেন, যখন এমনই আলিফ আর লাম আসবে, তো আলিফ আর লামের পরে যখন আলিফ আর লাম যখন খালি থাকবে, উভয় তখন খালি থাকবে, কিছুই থাকবে না, তারপরে দেখবেন যে অক্ষরটি আসবে সেই অক্ষরটি হচ্ছে হুরুফে শামসি। আর সেই অক্ষরটি তারপরে সেই অক্ষর উপরে তাসদিদ রবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ভালো করে এবার বুঝে নেন। দেখেন, এখানে আমরা বুঝতে পারলাম যে হুরুফে কমারির অক্ষর কেমন ভাবে চিনবো। যে আলিফ ও লাম যদি থাকে, এই যে আলিফ লাম দেখতে পাচ্ছেন, এই যে আলিফ লাম, এই আলিফ লাম যদি থাকে, যদি আলিফ খালি থাকে আর লামের উপরে সাকিন থাকে, তারপরে যে অক্ষরটি আসবে ওই অক্ষরটি হচ্ছে হুরুফে কমারি। এতটুকু ক্লিয়ার? যে আলিফ আর লাম থাকলে, লামের উপরে সাকিন থাকলে, তারপরে যে অক্ষরটি আসবে সেই অক্ষরটি হচ্ছে কমারি। আচ্ছা, তারপরে দেখেন এখানে রয়েছে কি, আলিফ ও লাম। বলছে আলিফ আর লাম যদি উভয় খালি থাকে, আলিফের উপরে কিছু থাকবে না, লামের উপরেও কিছু থাকবে না। ওখানে ছিল কি, লামের উপরে সাকিন থাকলে তারপরে যে অক্ষর আসবে সেই অক্ষর হচ্ছে হুরুফে কমারি। আর এখানে আলিফ লাম উভয় খালি থাকবে, কিছুই থাকবে না, তারপরে যে অক্ষর আসবে সেই অক্ষরের উপরে তাসদিদ থাকবে, তাকে হুরুফে শামসি বলে। এই দেখেন, এখানে আলিফ লাম এসছে, দুটোই খালি, দেখেন দুজনের মাথায় কিছু নেই। আর তারপরে যে অক্ষরটি এসছে সেই অক্ষরের উপরে দেখেন তাসদিদ রয়েছে। তাহলে আমরা সহজে কি বুঝতে পারবো যে এই অক্ষরটি হুরুফে শামসি। বুঝে এসছে ভাই? বলেন, যদি না বুঝে আসেন বলেন। বুঝে এসেছে জি। জি হুজুর, বুঝিয়েছি। জি। আচ্ছা চলেন, তাহলে হুজুর এখানে হুজুর বলছি যে এই প্রথমে, বলেন বলেন। হুজুর বলেন। বলছি প্রথমে যে ওইটা বলছেন এই যে সাকিন এসছে, সাকিনাল অক্ষরকে কি বাম দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে না ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এটা? বাম দিকে যেমন পড়ে এসছেন যে যেম- সাকিনাল অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে পড়তে হবে, তো যখন আপনি দেখবেন হ্যাঁ। এখানে যে আলিফ আর লাম এসছে, বুঝতে পারছেন? আলিফ আর জি লাম জি। এসছে, আর আলিফ আর লাম এসছে, আলিফ আর লাম আসার কারণে কিন্তু আলিফ খালি, কিন্তু লামের উপরে কি আছে? সাকিন আছে। তাসদিদ সাকিন আছে। আছে। সাকিন আছে। তে- আর হ্যাঁ। সাকিনের পরে যে অক্ষরটি আছে, এরকম লামের মতো, লামের উপরে সাকিন থাকলে সাকিনের পরে যে অক্ষরটি আসবে সেই অক্ষরটি কি হয়ে যাবে? হুরুফে কমারি। কমারি। তো এই হুরুফে কমারি। হুরুফে কামারি হয়ে যাবে। হ্যাঁ, হুরুফে কমারির পড়া কেমন হবে? হুরুফে কমারির পড়া হবে, এই যে আলিফ আর লাম এসছে, আলিফকে বাদ চলে যাবে, শুধু লামকে পড়া হবে। তাহলে লামের উপর সাকিন রয়েছে, ও সাকিন আলা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে লামকে ওয়াবের জি সঙ্গে জি মিলিয়ে পড়বো, মাঝখান থেকে আলিফটি বাদ চলে যাবে। বুঝে জি এসছে? হুম। জি জি বুঝে এখানেও এসছে ঠিক বুঝে এসছে। সেই রকম, এখানেও ঠিক সেই রকম। জি জি। এটা, এই যে আলিফ লাম উভয় খালি, তারপরে নুন এসছে, নুনের উপরে তাসদিদ। তাহলে একে আমরা সহজে কি পারবো? তাসদিদ। নুনটা হচ্ছে হুরুফে শামসি, কারণ এখানে আলিফ আর লামের জি মতো জি কিছুই নেই। তাহলে আমাদেরকে এখানে হুরুফে জি শামসির পড়া কেমন? যখন এমনই আসবে তখন আলিফ আর লাম দুজনকেই বাদ দিতে হবে, দিয়ে এই নুনের সঙ্গে এই নুনকে মিলিয়ে পড়তে হবে। বুঝে এসছে? জি জি আচ্ছা জি জি জি। চলেন বুঝে এসছে তাহলে। বুঝে এসছে। হুজুর একটা প্রশ্ন ছিল এখানে। জি বলেন। আহ, এটা আনি আলিফ মাদ্দা হবে তো? কোনটা জি? যেটা এই হুরুফে শামসির যেটা দেখালেন, নুন তাসদিদ, নুনের উপরে হ্যাঁ জাবার হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে আলিফ মারতে হবে। এটা- হ্যাঁ। এমনই হবে, নুন নুন জাবার না, না নুন আলিফ জাবার না, না না, বুঝতে পারছেন? এমনই হবে। আচ্ছা চলেন। জি জি জি। চলেন তাহলে, তাহলে পড়া বুঝতে পেরেছেন? তাহলে দেখেন, আমি একটা পড়ে দিচ্ছি, একটা করে পড়ে দিচ্ছি, আপনারা পড়বেন, ঠিক আছে? যেমন এখানে দেখেন, ওয়াল আকরবিনা, ওয়াও লাম জাবার ওয়াল, দেখেন মাঝখান থেকে কিন্তু আলিফটা বাদ চলে যাচ্ছে। ওয়াও লাম জাবার ওয়াল, আর হামজা কফ জাবার আক, ওয়াল আক,
রবিনা, র জবর র, বা ইয়াজের বি, রবি, নুন জবর না, ওয়াল আকরবিনা। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তারপরে চলেন হুরুফে শামসির পড়া কেমন হবে। ইয়াকুলুর রসুলু, ইয়া যাবার ইয়া, কফ অউ পেশ কু, ইয়াকু লুর। দেখেন এখানে কিন্তু আলিফ আর লাম বাদ চলে যাবে, লর সঙ্গে র যোগ করতে হবে কারণ রর উপর তাসদিদ রয়েছে। তাহলে লাম র পেশ লুর, র যাবার র, ইয়াকুলুর র, সিন অউ পেশ সু, ইয়াকুলুর রসু, লাম পেশ লু, ইয়াকুলুর রসুলু। বুঝে এসছে? এমন ভাবে আমরা বানান করে করে পড়বো, জি ঠিক জি। আছে? আচ্ছা চলো তাহলে প্রথমে টিঙ্কু ভাই আসেন। জি বলেন ভাই। হুজুর। ওয়ালাম জবর ওয়াল, কাব জবর কা, ওয়াল কা, কাফ মিম নয় জবর ভাই, মা, ওয়াল কফ। কামা, কফ, ওয়াল হ্যাঁ, কমা, ওয়াল কমা, রজের রি, ওয়াল কমারি। টান হবে না। দেখেন এখানে আপনি কমারি মা, মিম জবর মা টান দিচ্ছেন, তাই নয়? মিমের উপরে কি এসছে? হারাকাত এসছে, টান হবে না। তাহলে আর জি একবার জি। শুদ্ধ ভাবে বলেন ভাই। ওয়াল কমারি, অল ওয়াল কমারি। কমারি, হ্যাঁ, বাহ, মাশাল্লাহ। ওয়াল কমারি। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন জামাল শেখ ভাই আসেন। বিসমিল্লাহ। অউ লাম জাবার অল, হুম। হামজা কফ জাবার ইক, হামজা অল জাবার, হামজা কফ জাবার। হামজা কম জাবার আক, হ্যাঁ, অল আক, র জাবার র, অল আক র, বা ইয়াজের বি, অল আক র বি, র নুন টান জাবার হবে না। না, র যাবার র, রর উপরে হারাকাত এসছে, টান হবে না। আর বা ইয়াজের বি টান হবে, কারণ ইয়া সাকিনের ডাইনে জের, ইয়া মাদ্দা। বা ইয়াজের বি টান হবে, পড়েন। অল আক র বি, নুন ওয়াল জাবার আক না, রবি, ওয়াল আক রবি। অল আক র বি না। মাশাআল্লাহ। চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবেন আমাদের উম, মিথু শেখ ভাই আসেন, মিথু শেখ। চলেন হুরুফে শামসির পড়া, হুরুফে কমারি পড়া হয়ে গেছে, হুরুফে শামসির পড়া। হুরুফে শামসির পড়া আলিফ লাম বাদ যাবে, গিয়ে হুরুফে শামসির অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বেন, পড়েন ভাই। কপ লিপ, কপ লিপ জবর ক, না, নুন না জবর না, কা, না, না জবর না, ক, না, না, তুন, তিন, আবার পড়েন, তিন, গোড়া থেকে পড়েন। তেস্তু, কপ লিপ জবর কা, হুম। নুন, নুন না জবর না, নুন, নুন যাবার কা, না কেন? না, নুন যাবার না তো, আবার নুনকে, দুটো নুন আসছে, নুন নুন যাবার, নুন যাবার না হয়, আবার আন, নুনকে যোগ করছি, নুন নুন যাবার, নুন, নুন জবর না, না, নুন নুন যাবার না না। নুন, নুন জবর নান, তাহলে কি হলো? কা। কা, নান, হুম। নান, তারপরে কা, নান, নুন জবর না, কা, নুন নান, আলিফ না, যাবার না, আলিফ রয়েছে, নুন আলিফ যাবার না, নুন, আলিফ মাতা। নুন আলিফ জবর না, কা, নান, না, না, তুন পেশ তু, কা, কা, নান, না, তু। বাহ, মাশাআল্লাহ, এই তো অনেক সুন্দর হয়েছে ভাই। এখানে কিন্তু এক আলিফ পরিমাণ গুণনা হবে, আপনার একটু গুণনাটা অল্প হয়ে গেছে। দেখেন নুনের উপরে কি রয়েছে? তাসদিদ, তাই নয়? এডুন, হ্যাঁ, নুন আলিফ জবর না, হ্যাঁ, তাহলে কানান নুনটা এখানে, নাসু, কানান কা, নাসু। নান, না,
নাসু। মাশাল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, মাহমুদ মুস্তাকিম আলী ভাই আসেন। ইয়া জবর ইয়া, হুম। কফ ইয়া পেশ কু, কফ ইয়া ইয়াকু, নেই ভাই, দেখে পড়েন একটু। কাফ ওয়াও হুম। পেশ কু, হুম। ইয়াকু, হুম। লাম রা পেশ লুর, ইয়াকুলুর, লাম র পেশ লুর, হ্যাঁ, ইয়াকুলুর, তারপরে ইয়া- ইয়াকুলুর, রা জবর রা, ইয়াকুলুর রা, সিন ওয়া পেশ সু, ইয়াকুলুর রাসু, লাম পেশ লু, ইয়াকুলুর রাসূলু। বাহ, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবেন নাজমুল আলী ভাই, আসেন। নাজমুল আলী ভাই পড়েন। জি। ওয়াও লাম জবর ওয়াল, হুম। হামজা কাব জবর আক, ভাই ওয়াল কাফ নয়, ওয়াল কফ আর কাফকে আপনারা গুলিয়ে দিচ্ছেন। কফ হবে গোল আর কাফ হবে লামের মতো দেখতে ভাই। এটা কাফ না, এটা কফ। জি। হুম। ওয়াও লাম জবর ওয়াল, হামজা কব জবর ওয়াক, আক, আক। হুম। হামজা হামজা কব জবর আক, ওয়াল আক, বা বা ইয়াজের বি, তার আগে নুন র জবর না। রয়েছে, তার আগে র জি রয়েছে হুজুর। ভাই, বলি বা হ্যাঁ ইয়াজের বির জি আগে জি র রয়েছে। জি 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 জি। ওয়াল ওয়াল লাম জবর ওয়াল, হামজা কব জবর ওয়াক, ওয়াল আক, র জবর রা, ওয়াল আক রা, বা বা ইয়াজের বি, ওয়াল আক, ওয়াল আক রবি, নুন জবর না, ওয়াল আক রবিনা। বাহ, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে। মিউট করে নেন। নাসিরউদ্দিন ভাই আসেন, পড়েন। আল কামারি, বানান করেন। ওয়াল লাম জবর ওয়াল, কফ কফ জবর কা, ওয়াল কা, মিম জবর মা, ওয়াল কমা, রজেরি, ওয়াল কামারি। বাহ, মাশাল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, উসমান গনি ভাই আসেন। कप अलिफ जबर का, नुन जबर नन, कानन। পড়েন ভাই, অনেক সুন্দর হচ্ছে, পড়েন ভাই। উসমান গনি ভাই, সুন্দর क्या হচ্ছে, बच्चा? পড়েন। সুন্দর হচ্ছে, পড়েন। कानन नासु। বানান করেন। कप अलिफ जबर का, नुन जबर नन, कानन। नुन अलिफ जबर ना, कानन ना। सिन पे सु, कानन नासु। বাহ, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। মঈদুল ভাই আসেন। Iya Jawaria, হুম। Kap Opisku, Yaku, Lam Pesul, Lam Ropeslur, Yakulur, Rojavro, Yakulur Ro, Sinopesu, Yakulur Rasu, Lampeslu, Yakulur Rasulu. বাহ, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, রাফিউল ভাই আসেন। রাফিউল ভাই, हाँ हाँ, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वाल अमर वल, कब जबर का, वल का, मिम जबर मा, वल कामा ওয়াল री, কামা নয় ভাই, কফ वल का, জবর, কফ জবর ক। कब जबर का, হুম। अल कमरी, ওয়াল কমারি, ক হচ্ছে কফ জবর ক, তাহলে কমারি হবে। कब जबर का, अल ওয়াল कमरी, ওয়াল কমারি, দেখেন বানান করেন। वाल अम जबर अल, कब जबर का,
মিম জবর মা, র জের রি, ওয়াল কমরি, অল কমরি নয়, অল কমারি পড়েন। ওয়াল কুমারি, হুম, মাশাআল্লাহ। ওয়াল কুমারি, কব আচ্ছা, জবর ক। তাহলে বলেন বুঝতে পেরেছেন তো সবাই? তাহলে হুরুফে শামসির পড়া আর হুরুফে কমারির পড়া, যে হুরুফে কমারির জি অক্ষর হুজুর। কখন আসবে আর হুরুফে শামসির পড়া কখন আসবে, আমরা কিন্তু মুখস্থ না করেও 14টি অক্ষর না মুখস্থ করেও কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটি হুরুফে কমারির অক্ষর আর কোনটি হুরুফে শামসির অক্ষর। যদি আলিফ আর লাম, যদি আলিফ আর লামের উপর তাসদিদ থাকে, সাকিন থাকে, লামের উপর সাকিন থাকে, সাকিনের পরে যে অক্ষরটি আসবে সেই অক্ষরটি হুরুফে কমারি। দেখেন এখানে কফ এসছে, কফটি হচ্ছে হুরুফে কমারি। এখানে দেখেন আলিফ আর লাম এসছে, লামের উপর তাসদিদ রয়েছে, তারপরে হামজা এসছে, এই হামজা হুরুফে কমারি। আচ্ছা, হুরুফে শামসি, হুরুফে শামসি বলছে আলিফ লাম আসবে কিন্তু আলিফ আর লামের উপরে কিছুই থাকবে না, না থাকবে সাকিন, না থাকবে কিছু, না জেদ যাবার কিছুই থাকবে না, আর আলিফ আর লাম খালি থাকবে, তারপরে যে অক্ষর আসবে নুন বা যে অক্ষর আসবে সেই অক্ষর উপরে তাসদিদ থাকলে ভেবে নেবো যে ওই অক্ষরটি হুরুফে শামসি। ঠিক আছে, এতটুকুই আমাদেরকে আজকের পড়া। আচ্ছা, আজকের 20 নম্বর সবক চলছে, ইনশাল্লাহ আর একটা সবক হবে আপনাদেরকে হয়ে, তারপরে আপনাদেরকে নিয়ে করা হবে। তো এখন হালকা আপনাদের পুরাতন পড়াটি ধরে নেব, নিয়ে ইনশাল্লাহ তারপরে পরীক্ষার জন্য প্রস্তুতি করব। চলেন আমি লিঙ্ক কেটে দেওয়ার পরে আপনারা আবার লিঙ্কে ক্লিক করে জয়েন হবেন।